This is not a surprise. Redmi Note 7 Pro. আমরা সবাই জানতাম Redmi Note 7 এর পরেই আসবে Redmi Note 7 Pro and it's a promising phone. অনেকেই বলছে এটাকে বাজেট কিং and there's nothing wrong about it because এই ফোনটা আসলেই অনেকটা বাজেট কিং এর মতো. This phone comes with Snapdragon 675 processor with 48 megapixel and 5 megapixel rear camera and 13 megapixel front camera. Beautiful looking design, 464 এবং 6128 RAM এবং internal storage variant, সেই সাথে a big 4000 mAh battery and all at a budget price. So, পেপারের স্পেসিফিকেশন দেখলে এই ফোনটি আসলেই এখন পর্যন্ত এই প্রাইস রেঞ্জের মধ্যে মার্কেটে দি বেস্ট ভ্যালু ফর মানি। সো আমরা আজকে দেখব এই ফোনের রিয়েল লাইফ পারফরমেন্স কেমন, রিয়েল লাইফেও এই পেপার স্পেকের মতো আসলে কি এই ফোনটি দ্য বাজেট কিং হতে পারবে কিনা অ্যান্ড আপনার এই ফোনটি কেনা উচিত কি উচিত না, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রিও ইন্টারন্যাশনাল। রিও ইন্টারন্যাশনালের শপ আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ। Redmi Note 7 Pro সহ যে কোনো স্মার্টফোন যদি কিনতে চান তাহলে আপনারা ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। আমি রিও ইন্টারন্যাশনালের ফেসবুকের পেজের লিঙ্ক সহ সকল ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ডু চেক ইট আউট। বিউটিফুল লুকিং ডিজাইনের এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে। আমার হাতে যেটা আছে এটি হচ্ছে স্পেস ব্ল্যাক এবং এটা গ্রেডিয়েন্ট না, এছাড়াও 2টি গ্রেডিয়েন্ট কালারে পাওয়া যাবে। প্রথমটি হচ্ছে নেপচুন ব্লু এবং নেবিউলা রেড। ডিজাইন এবং এস্থেটিক ডিপার্টমেন্টে Redmi Note 7 এবং Redmi Note 7 Pro এই দুইটি ফোনের মধ্যে খুব একটা তফাৎ নেই। একটি তফাৎ আমি খেয়াল করতে পেরেছি, সেটা হচ্ছে Redmi Note 7 থেকে Redmi Note 7 Pro 1 গ্রাম ভারী, এছাড়া আর কোনো পরিবর্তন নেই, বাকি সবকিছু সেম। Redmi Note 7 Pro ডিজাইন অবশ্যই আকর্ষণীয়। সামনে পেছনে দুই জায়গাতেই ইউজ করা হয়েছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস 5 টু বি অ্যাকুরেট, যার ফলে ফোনটি একটি এক্সট্রা লেয়ারের প্রোটেকশন পাচ্ছে। তবে মাঝখানের রিমটি প্লাস্টিকের তৈরি। ডিসপ্লে সেকশনে Redmi Note 7 থেকে Redmi Note 7 Proতে কোনো কিছুই পরিবর্তন করা হয়নি। সেম 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর 6.3 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা যথেষ্ট পরিমাণে ব্রাইট, ভিভিড এবং কালারফুল। ডিসপ্লের উপরে দেওয়া হয়েছে ছোট্ট ওয়াটার ড্রপ নচ, যাকে রেডমি বলছে ড্রপ নচ ডিসপ্লে। পেছনের ফিঙ্গারপ্রিন্ট রিডারটি ছিল সুপার ফাস্ট এবং অ্যাকুরেট, সেই সাথে ফেস আনলকের গতি নিয়েও আমি সন্তুষ্ট। পেছনের ক্যামেরার লেন্সগুলো পাহাড় সমান উঁচু, তাই টেবিলে রেখে ইউজ করলে একটু বাম্প লক্ষ্য করা যায়। লম্বা শেপের ডুয়েল ক্যামেরা সেটআপের নিচেই আছে ফ্ল্যাশ। এছাড়া ফোনটি হাতে নিয়ে খুবই ভালো ফিল হয়, ফোন হ্যান্ডেলিংও বেশ কমফোর্টেবল। ওপরের দিকে আছে 3.5mm অডিও জ্যাক এবং আয়ার ব্লাস্টার, নিচের দিকে স্পিকার গ্রিল এবং USB Type-C পোর্ট। ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, আর বাম পাশে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, যেখানে একটা সিম স্যাক্রিফাইস করলে 256 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। Redmi Note 7 Proতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 675 11 ন্যানোমিটার চিপের অক্টা-কোর প্রসেসর, যার 2টি কোরের স্পিড 2 GHz এবং বাকি 6টি কোরের স্পিড 1.7 GHz। এর সাথে আছে Adreno 612 GPU। এই রেঞ্জের টপ অফ দ্য লাইন প্রসেসর এটি এবং এর পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কমপ্লেইন নেই। র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে 2টি, 464 GB এবং 128 GB। আমাদের হাতে থাকা 464 GB ভেরিয়েন্টে PUBG লঞ্চ করলেই হাই গ্রাফিক্স সাজেস্ট করে এবং হাই গ্রাফিক্সে অকেশনাল 2-1টা স্টার্টার এবং ফ্রেম ড্রপ ছাড়া ভালোই পারফরমেন্স পেয়েছি। আর মিডিয়াম গ্রাফিক্সে PUBG একদম স্মুথলি চলে। এছাড়া অ্যাসফাল্ট 9ও খেলেছি হাই গ্রাফিক্সে কোনো প্রকার সমস্যা ছাড়া। ফোনটিতে আছে 4000 mAh ব্যাটারি, যা দিয়ে লাইট ইউজে সারাদিন আরামসে পার হয়ে আরও 20-30% মতো চার্জ থেকে যায়। ফোনটি কোয়ালকম কুইক চার্জ 4 সাপোর্টেড, বক্স ইনক্লুডেড চার্জার দিয়ে এই ব্যাটারি ফুল চার্জ হতে 2 ঘন্টা থেকে একটু বেশি সময় নিচ্ছিল। আর চার্জে দিলে খেয়াল করবেন নিচের দিকে একটি LED ইন্ডিকেটর। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android Pie 9, যার উপরে ইদানিং বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে MIUI 10। ইউআইটি মোটামুটি ঠিকঠাক থাকলেও মন ভরছে না একটি কারণে, যা একটু পরেই বলছি। ফোনটি হাতে পাওয়ার পরেই একটি সিস্টেম আপডেট লক্ষ্য করলাম এবং ইনস্টল দেওয়ার পর যে সমস্যাগুলোর কথা আগে শুনেছিলাম সেগুলো তেমন একটা দেখতে পাইনি। এবার আসি ক্যামেরা সেকশনে। পেছনে আছে সনির IMX586 সেন্সরযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামি ফোন, যাতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। পেছনের ক্যামেরায় ছবি তুললে বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের ছবি তোলে এবং 12 মেগাপিক্সেলের ছবিগুলো দেখতে একদমই ক্রিস্প অ্যান্ড কালারফুল। পর্যাপ্ত পরিমাণে ডিটেইল এবং ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে সক্ষম হয় এই ক্যামেরা। 48 মেগাপিক্সেলের অপশনটি ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হয়। পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে ডিটেইল একটু বেশি লক্ষ্য করা যায় এবং রেজুলেশন বেশি হওয়ায় ছবি অক্ষত অবস্থায় জুম করতে পারবেন অনেক বেশি।
তবে 48 মেগাপিক্সেলের ছবি তোলার সময় প্রসেস হতে অনেকটা সময় নেয়, হয়তো বড় রেজুলেশনকে সঠিকভাবে প্রসেস করার জন্যই এই ডিলে। তবে একটু দেরি হলেও ছবি দেখার পর দেরিটা পুষিয়ে যায়। আর 48 মেগাপিক্সেল অপশনটি সিলেক্ট করে ক্যামেরা অ্যাপ এক্সিট করলে আবারও 12 মেগাপিক্সেলে ফেরত যায়। ক্যামেরা অ্যাপে প্রো মোড, প্যানোরামা, নাইট মোড এবং পোর্ট্রেট মোড সহ আরও বেশ কিছু মোড দেওয়া আছে। পেছনের পোর্ট্রেট শটগুলো বেশ পছন্দ হয়েছে আমার কাছে। এজ ডিটেকশনও ভালোই ছিল, তবে চুলের পোর্শনে এসে একটু মার খেয়ে যাচ্ছিল। এছাড়া লো লাইটে আসলে পেছনের ক্যামেরার ছবিগুলো অতটা ইমপ্রেসিভ থাকে না, তবে নাইট মোডে ছবি তুললে ছবিগুলো বেশ সুন্দর দেখায়। যদিও এক্সপোজার বাড়াতে গিয়ে অনেক ডিটেল খেয়ে ফেলে এই মোড, তবুও লো লাইটে আমি রেগুলার মোডের চাইতে নাইট মোডকেই বেশি প্রেফার করব। পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া 1080-তে 60 এবং 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। EIS থাকায় ভিডিও হয় অনেক স্টেবল এবং ওভারঅল এর ভিডিও কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট। এছাড়াও এতে 1080 পিক্সেলে 120 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, ড্রপ নচে স্থাপন করে দেওয়া এই সেলফি শুটার দিয়ে তোলা ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছে। ভালো রকমের ডিটেল লক্ষ্য করা যায় ছবিতে, সেই সাথে সামনের পোর্ট্রেট সেলফিগুলো বেশ সন্তোষজনক। আর সামনের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। সব মিলে ক্যামেরা সেকশনে এই ফোনটি এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। ফোনটির দাম যদিও এই মুহূর্তে বাংলাদেশে একটু বেশি, এখন কিনলে 22 থেকে 23,000 টাকা পড়বে, তবে কয়েকদিন অপেক্ষা করলে এই দাম অনেক কমে যাবে। সো স্পেসিফিকেশন এবং পারফরমেন্স সব কিছু মিলে Redmi Note 7 Pro ইজ এ গ্রেট ফোন, বাট এই ফোনটারও কিছু শর্টকামিংস আছে যেগুলো আমার পছন্দ হয়নি এবং আমি ফিল করছি যে আপনাদেরও পছন্দ হবে না। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই স্পেস ব্ল্যাক কালারের মধ্যে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট লেগে যায়, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট প্রচুর পরিমাণে, এবং কিছুক্ষণ হাতে নিলে পরে এই ফোনটিকে খুবই ডার্টি মনে হয়, পেছন থেকে দেখে মনে হয় যে অনেক ডাস্টি এবং হাতের ছাপ সব পরে আছে। সেজন্য সাজেশন হলো আপনারা বক্সে যে কাভারটি আছে সেটি ইউজ করতে পারেন, সেটি ইউজ করলে খুব একটা বোঝা যায় না, বাট আদারওয়াইজ আপনি যদি খুলে ইউজ করেন দিস বিউটিফুল লুকিং ডিজাইন গোজ ডাস্টি ভেরি ইজিলি। নেক্সট এই ফোনের সবচেয়ে বড় যে ডাউন সাইড সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা সবাই জানি আমরা যখন টাকা দিয়ে কোনো কিছু কিনি, কোনো অ্যাপ্লিকেশন, কোনো সফটওয়্যার, যে কোনো কিছু টাকা দিয়ে কেনার পরে সেখানে আর অ্যাড থাকে না, বাট Xiaomiর MIUI যুক্ত ফোনগুলো ফার্স্ট কোনো একটা জিনিস যেটা আপনি টাকা দিয়ে কিনে এনেও অ্যাড দেখবেন। আমি জানি না Xiaomi বা Redmi তাদের এই MIUI এর অ্যাডসেন্স কিংবা অ্যাডমোব থেকে কয় টাকা ইনকাম করে, বাট এইটার জন্য অনেকেই আছে তাদের এই MIUI যুক্ত ফোনগুলো কিনতে চায় না, বিকজ দিস ইজ রিয়েলি হরেবল। মানে আপনি যাই ওপেন করেন, ফাইল ম্যানেজার ওপেন করেন অ্যাড, যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন অ্যাড, নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাবেন অ্যাড, ওয়াই? এবার আসি ফাইনাল ভার্ডিক্টে। এই অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনাকে বিরক্ত না করে তাহলে Redmi Note 7 Pro এই প্রাইস রেঞ্জের মধ্যে বাজারে এখন পর্যন্ত বেস্ট ফোন। সো চোখ বন্ধ করে সাজেস্ট করতে পারি আপনারা এই ফোনটি কিনবেন। আমি বেশ কয়েকদিন ইউজ করার পরে আই থিঙ্ক দিস ইজ আ লাভলি ফোন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা। ছবি তো আর নিচে কথা, সব নিচে কথা।